আন্তর্জাতিক স্তরে ক্রমশ একঘরে হতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কালকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দুই দেশ হাঙ্গেরি এবং স্লোভাকিয়া, যারা ন্যাটোরও সদস্য, তারা পরিষ্কার বলে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যেরকম আনপ্রেডিক্টেবল পলিসি বিশ্বজুড়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে তা আসলে বিপজ্জনক। তাদের উপরেও কিন্তু ইকোনমিক্যাল প্রেশার আসবে। এমনকি তারা সরাসরি বলেছিল ন্যাটোর কাজটা কি, ন্যাটোর কাজ কি ডোনাল্ড ট্রাম্পের পারপাসটাকে সলভ করা। স্লোভাকিয়া তো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অভিযোগ করতে গিয়ে বলেছিল এই আমেরিকার নীতি হলো অন্য দেশের ইন্টারনাল পলিটিক্সকে চালনা করা বা ম্যানুপুলেট করা। অর্থাৎ কালকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জ্বলে উঠতে শুরু করে দিয়েছিল। আজকে ব্রাজিল বোধহয় সাম্প্রতিক সময় সব থেকে বড় ধামাকাটি দিল। এই ব্রাজিল কিন্তু সাউথ আমেরিকার সব থেকে বড় ইকোনমিক্যাল স্ট্রাকচারাল একটা রাষ্ট্র, যাদের উপর ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। ব্রাজিলের মানে দোষটা কি? তারা ব্রিক্সের সদস্য, তারা চায়নার সঙ্গে ঘনিষ্ঠতা রাখে এবং ব্রাজিলের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। এবং ব্রাজিলের সঙ্গে আমেরিকার কথাবার্তা হওয়ার পরও 50% কেন ট্যারিফ লাগানো হয়েছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পকে যখন এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়, ডোনাল্ড ট্রাম্প বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা দি সিলভা যদি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন তাহলে এই পুরো বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে পারে এবং একটা সমঝোতা হতে পারে। আজকে ব্রাজিলের প্রেসিডেন্টকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি পরিষ্কার বলে দেন তিনি কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন না, উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এই বিশ্বের রক্ষাকর্তা, হত্যাকর্তা, বিধাতা প্রমাণ করার জন্য এই ট্যারিফকে ব্যবহার করে প্রত্যেকটি দেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, আসলে কিন্তু দিনের শেষে বাস্তবের মাটিতে যদি দাঁড়িয়ে দেখেন দেখবেন কোনো চাপের কাছে কেউ, কোনো রাষ্ট্র মাথা নত করছেই না। ব্রাজিলের প্রেসিডেন্ট আজকে কি বলেছেন? ব্রাজিলের প্রেসিডেন্ট পরিষ্কার বলেছেন আই উইল নট হোল্ড টক্স উইথ এ ম্যান বা উইথ এ লিডার হু উইপেনাইজড ট্যারিফ লাইক থ্রেট অ্যান্ড আই উইল কল পিএম মোদি। ইনফ্যাক্ট উনি বলেছেন তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন এবং তারা একটি শক্তিশালী জোট তৈরি করবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প না চাইতেই তার বিপক্ষে এক মহা জোট তৈরি হচ্ছে বিশ্বে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন দিস ইজ নট অ্যাবাউট ব্রাজিল, দিস ইজ অ্যাবাউট অফ গ্লোবাল সাউথ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যেরকম পলিসি শুধুমাত্র ব্রাজিলকে হিট করেছে তা নয়, গ্লোবাল সাউথ তাকেও কিন্তু এফেক্টেড করেছে। ডোনাল্ড ট্রাম্প কালকে আরো কিছু কথাবার্তা বলেন। তিনি 8ই আগস্ট অব্দি ভারতকেও সময়সীমা দিয়েছেন, না হলে ভারতের উপর নাকি আরো এক্সট্রা তিনি ট্যারিফ চাপিয়ে দেবেন। মানে ভাবলে অবাক লাগে, আমেরিকার মতো একটা দেশের শাসক যিনি একাই নিজের কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, পাল্টা তাকে রিপ্লাই বা রেসপন্স কোনো রাষ্ট্র দিচ্ছে না। চীন কালকে পরিষ্কার বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো নীতির কাছে চীনের তো মাথা নত করার জায়গাই নেই। রাশিয়া পরমাণু যুদ্ধের দিকে পুরো বিষয়টা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদি পরমাণু যুদ্ধ নাও হয়, অন্তত রাশিয়া এটুকু বুঝিয়ে দিয়েছে এই পাগলা ট্রাম্পের মাথার কাছে বা পায়ের কাছে কখনো তারা মাথা নত করবে না। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসলে ব্রাজিলের মতো রাষ্ট্রগুলো আমেরিকাতে গিয়ে প্রোডাক্ট ডাম্প করে দেয়, অর্থাৎ তারা আমেরিকা না থাকলে বাঁচতেই পারবে না, এই ধরনের একটা কথাবার্তা বোঝানোর চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সরাসরি অভিযোগ এনেছেন যে এই সকল রাষ্ট্র কারেন্সি ম্যানুপুলেশন করেন এবং আনফেয়ার সাবসিডিজ দেয়। পাশাপাশি তিনি বলেছেন ব্রিং ব্যাক টু আমেরিকা, অর্থাৎ আমেরিকার নতুন কাজকর্ম তিনি করতে চাইবে, অর্থাৎ বিদেশি বিনিয়োগ তিনি আর চাইছেন না। এই জিনিস করতে গিয়ে তিনি একের পর এক সময় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে নিয়ম, যে রুল, তা কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে ভায়োলেট করলেন। আর কালকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে উত্তাল হলো ভারত আমেরিকার লড়াইয়ে। কালকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়, সেখানে বলা হয় ইউএস রিজেক্টেড ইন্ডিয়াস কনসালটেশন রিকোয়েস্ট ওভার ইম্পোর্ট ট্যারিফ। অর্থাৎ ভারত যেভাবে আমেরিকার বিপক্ষে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, অর্থাৎ আন্তর্জাতিক যে সংগঠন আছে যারা ট্রেডকে কন্ট্রোল করে, সেখানে রিপোর্ট করেছিল এবং ভারত বোঝানোর চেষ্টা করেছিল আমেরিকা যেরকম ট্যারিফ খেলা খেলতে চাইছে তা আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম বিরুদ্ধ। সেই পুরো বিষয়টা থেকে পালিয়ে গেল আমেরিকা।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কনসালটেশন মানে হলো দুপক্ষের মুখোমুখি বৈঠক, এবং দুপক্ষের মুখোমুখি বৈঠকের পর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যারা কনসালটেন্ট আছেন তারা সিদ্ধান্ত নিতেন যে কে ঠিক কে ভুল। প্রসঙ্গত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এই লড়াইটা কিন্তু শুরু হয়েছিল বেশ কিছুটা বছর আগে, যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্ট, ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর ট্যারিফ চাপিয়ে দেন। 25% ট্যারিফ এবং 10% ট্যারিফ চাপানো হয়েছিল অ্যালুমিনিয়ামের উপর। পরবর্তীকালে তিনি অটোমোবাইল পার্টসের উপর ট্যারিফ চাপান। এই ধরনের একাধিক কর্মকাণ্ড তিনি করেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প কি যুক্তি দিয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছিলেন আসলে তিনি আমেরিকার সেকশন 232 এই রুলটাকে অ্যাপ্লাই করে ইন্ডিয়ান প্রোডাক্টের উপর ট্যারিফ চাপাচ্ছেন। সেকশন 232 কি? সেকশন 232 হলো আমেরিকার সংবিধানকে, মানে সংবিধানে এমন একটি পাওয়ার যেটা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট যদি মনে করে ওই নির্দিষ্ট জিনিসটি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেটফুল, তাহলে ডোনাল্ড ট্রাম্প এক্সট্রা ট্যারিফ চাপাতে পারেন, অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্ট সেই প্রোডাক্টের উপর ইচ্ছা মতো শুল্ক চাপাতে পারে। এটা হলো আমেরিকার পলিসি। কিন্তু ভারতবর্ষ কি বলেছে? ভারতবর্ষ বলেছে কিসের ন্যাশনাল সিকিউরিটি ভাই? স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্ট কিংবা অটোমোবাইল পার্টস কখনো ন্যাশনাল সিকিউরিটির অংশ হতে পারে? সরাসরি বলো যে তুমি ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড করার চেষ্টা করছো। কিন্তু আমেরিকা কিন্তু একথা স্বীকার করেনি। ভারত যদি এই ধরনের ট্যারিফ লাগায় তাহলে এটা সেফগার্ড মেজারমেন্ট, এটা দেখানোর চেষ্টা করে আমেরিকা। এবং আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে বারবার বলে ভারত অবৈধভাবে নিজেদের ডোমেস্টিক মার্কেটকে ব্যবহার করছে বাঁচানোর জন্য, আসলে আমাদের ব্যবসা বাণিজ্য করা থেকে বাধা দিচ্ছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প কোনো জিনিসের উপর শুল্ক চাপায়, সেই শুল্ক নাকি তাদের জাতীয় সুরক্ষার জন্য ইম্পর্টেন্ট, কখনোই নাকি সেটা তাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য নয়। এই যে কনসালটেশন হওয়ার কথাটা ছিল, যেখানে ভারত এবং আমেরিকা মুখোমুখি বসার কথা ছিল, যেখানে ভারত পরিষ্কার বুঝিয়ে দিতে পারত আসলে ডোনাল্ড ট্রাম্প যা করছে তা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আইন বিরুদ্ধ, কিন্তু সেই কনসালটেশনটাই বাইপাস করলেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, এবং তিনি বুঝিয়ে দিলেন কোনো প্রকার আলোচনা শুধু করতে তিনি রাজি নন, যে সেটা নয়, তার কাছে কোনো উত্তরটা নেই। যখন লজিক হেরে যায় তখন এই ধরনের স্বৈরাচারের জন্ম হয়, যা এখন আন্তর্জাতিক স্তর দেখছে। লজিকলেস জিনিসপত্র, যে আর তার উপরে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। এই যে পাকিস্তানের সঙ্গে কি সব ডিল ফিল করেছে, তারপরে ওই দেশটার উপর 20% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। আসলে এই ট্যারিফ চাপিয়ে তিনি কিন্তু তার যে ইগো স্যাটিসফাই করছেন, শুধু সেটা নয়, তিনি কিন্তু গোটা পৃথিবীকে তার পায়ের তলায় নিয়ে আসার চেষ্টা করছেন। এই সহজ সরল সত্যটা কিন্তু বোঝা প্রয়োজন। কালকে চায়না এটি বুঝেছে এবং তারা সরাসরি রিপ্লাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। পরিষ্কার তারা বলেছেন যে আমরা কখনোই আমাদের এনার্জি পলিসি অন্য দেশের কথাবার্তা শুনে নির্ধারণ করব না, অর্থাৎ আমরা রাশিয়া এবং ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, তেল কিনবো, তুমি যা করার করে নাও। চীনের অফিসিয়াল স্টেটমেন্ট কি? চীনের অফিসিয়াল স্টেটমেন্ট হলো প্রেসারিং উইল নট বি অ্যাচিভ এনিথিং, China will firmly defend its sovereignty and securing and development interest। অর্থাৎ পরিষ্কার বোঝা গেছে যে চায়নাও একই ভারতের মতোই কথাবার্তা বলছে, যেখানে জাতীয় সুরক্ষা আগে, কোনো দেশ চায়না এবং ভারতকে ডিক্টেট করতে পারবেই না যে তারা কোথা থেকে তেল কিনবে, কোথা থেকে তেল কিনবে না, সেই পুরো বিষয়টায়। অর্থাৎ খবর আপাতত তিনটে: ব্রাজিলের প্রেসিডেন্ট ফোন করছেন নরেন্দ্র মোদীকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কনসালটেশন মিটিং ছেড়ে পালিয়ে গেল আমেরিকা, পাশাপাশি ভারত এবং চায়না আমেরিকার বিপক্ষে